পশ্চিম তীর, যা একসময় ফিলিস্তিনের মানচিত্রের মধ্যে থাকলেও 1967 সালে জোর করে দখলে নেয় ইসরায়েল। 1980 সালে পশ্চিম তীরের জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে তারা, তবে এখনও তার স্বীকৃতি দেয়নি নানা দেশ। এরপর শুরু হয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর বিগত 2 বছরে ইসরায়েল কেড়ে নেয় 65,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ। শুরু করে উপত্যকা দখলের অভিযান। গণহত্যা ও দখলদারিত্ব ঠেকাতে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে পশ্চিমা বিশ্বের যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ কয়েকটি প্রভাবশালী দেশ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন পরিস্থিতিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার কৌশলগত পায়তারা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মূলে রয়েছে পশ্চিম তীর, যেখানে নিয়মিত অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। 1967 সালে পশ্চিম তীর দখলের পর সেখানে বাস করছে 5 লাখেরও বেশি ইসরায়েলি। জাতিসংঘ ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা দিলেও ফিলিস্তিনিদের উচ্ছেদ করে রাস্তাঘাট বানাচ্ছে তারা। তাদের উপর আরোপ করছে নানা বিধিনিষেধ। এতে স্বাধীনতা হরণের অভিযোগ করেন স্থানীয় ফিলিস্তিনিরা। এক সময় পুরো ইসরায়েল ছিল ফিলিস্তিন, সব জায়গায় ঘোরার সুযোগ ছিল, কিন্তু ইহুদিরা আসার পর সবকিছু পাল্টে যায়। তারা বাসাবাড়ি নির্মাণ ও জবরদখল শুরু করে। বিকল্প রাস্তাঘাট নির্মাণ করে তারা পথ ইসরায়েলের দিকে ঘুরিয়ে নেয়। আগে এখান থেকে ফিলিস্তিনের সিলোয়াত শহরে যেতে 10 মিনিট লাগত, এখন সময় লাগে আধা ঘন্টারও বেশি। পশ্চিম তীরে ইহুদি সংখ্যা বাড়াতে নেতানিয়াহু শিগগিরই অঞ্চলটিকে ইসরায়েলের অংশ ঘোষণা করবেন, কারণ ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতির পরেই পশ্চিম তীরে বসতি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি, যা ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয়করণে বিরাট বাধা হবে বলে অভিমত বিশ্লেষকদের। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।